যৌতুক মরের সাথে তালাং মালাং করি। আরে আপনি খাইলাম আজকে তোর সাথে আমার খেলা আছে। তোর কাছে পাশে মুখ চিনিস জোরে টিপল জোরে গা মারুক আমার জোরে। হ্যাঁ 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 আলমগীর খালি গা টিপলি কাম হবো না, বুদ্ধি দিবার নিকা তো রাখছি, বুড়া গেছি, বুদ্ধি কি আছে আমার এত এখন? কি আর বুদ্ধি দিমু? হ্যাঁ কি আর বুদ্ধি দিমু? কও কিছু। ও বেড়ি বুড়া গেল, বুড়ি হইতেছে দিন দিন, কয়বান বেড়া ভাঙ্গা পলা যায় মেসের হাতে। গড়কের বাড়ি জানা আছে? আছে তো, জানা আছে? আছে। ওই তাহলে এক কাম করো, গাড়ি আছে না? গাড়ি তেল আছে কি? হ্যাঁ আছে। তেল না থাকলে যে পেট্রোল আনবার দাও, গাড়ি রেডি করো, যে গড়কের বাড়ি যায় গড়কে কোয়াইছি ভালো ভালো একটা পাত্র আছে দেখে আসি। এই করো, আচ্ছা নাম যাই। গাড়ি গাড়ি রেডি করো। আলমগীর, হ্যাঁ কও। গড়কের বাড়ি গান কোনটা জানা আছে কি? হ্যাঁ আছে। এই যে সামনে, এই যে সামনে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। গড়কের বাড়ি মনে হয় এই রে। এই আলমগীর, হ্যাঁ কোন? কোন গড়ক বাড়ি ডাক দে। এই যে এটাই। ও গড়ক মশাই, গড়ক মশাই। আইরে এ বাচ্চা আছেন? থামিস, খুলবে না। আইসেন। খাইরে চার। হ্যাঁ এমার এমার ভালো আছিস? অনেকদিন পর দেখা রে। তুই ঘটক? এই ব্যবসা ভালো ব্যবসা। হ্যাঁ, এই ব্যবসা ভালো ব্যবসা। তাহলে তুই বল, সেটা তো আমি জানি না রে। তা কি মনে করি? হ্যাঁ, কি মনে করে আসলো? মোর বেডিটা না বয়স্ক হয়, বয়স্ক। বয়স তো বিয়া দেখায় না। কত বছর হয়েছে? 19 বছর না, 19 না কত? কবারে পাই না অতগুলো বল। এই কথা বলু। আর তুই আমাকে আগে খবর নস, কত মানুষের বেডি বিয়ে দিয়ে দিলুম। আর কম পক্ষে মনে করো যে 44,000 বিয়ে দিয়েছ। সত্যি? আরে একটা বিয়ে ঠেকে নাই। তুই তো এলা জানো না, তোর এলা তো জানিস না তুই আগতে স্পেন্ডস মুখ খবর রাখ। একটা তুই ইন কল দিবু। ইন কল মুই আউট কল কত দিছ, এত কাম হয় না। ইকোস কল দিল তুমি ধরো। হ্যাঁ, ইকোস কল যদি দিল তাও ধরনু হয়। মোর কপাল, মোর ফোনে সব সময় এলা কি তুই পাত্র চাস? হ্যাঁ? পাত্র চাস? হয় তো এক কাজ কর, যেহেতু একটা হাজি সাহেব আছে রে, হ্যাঁ নতুন হজ করি যাচ্ছে। ভাল ভাল সেই রকম ভাল, তার বেলা একটা আছে টুক টুক করে। তাহলে তাহলে তো নাকবে মোর, শোন। হ্যাঁ? তাহলে আমি অন্য ঘটক না ধরো না তুই, যেহেতু মোর নিজের লোক নয়, না কাজ কর। মোক আনাতে মনে করো যে ভিজিট কিন্তু আনা বুঝিস ধরে এলা দেন, হুম। মানে আমার কিছু বুঝিস তো। আচ্ছা তাহলে এক কাজ কর, তুই যা, আমি পাত্র যদি বয়স হয়েছে হ্যাঁ। বুঝিস কোন দিন লাভ তুই কাজ বেড়া ভাঙি বেড়া যায় নাকি? তো সেই কাজ করতে- টেনশন নাই, শোনো। টেনশন নাই। হ্যাঁ আমি ওই পাত্র দেখি, হুম। পাত্রের সাথে আলাপ টালাপ করি। হ্যাঁ, আমি 2-1 দিনের মধ্যে তোমার বাড়ি আমি নিয়ে যাবো। তাহলে তাড়াতাড়ি ধরি। তাহলে তুই যা, সমস্যা টেনশন করিস না। হ্যাঁ, একটা করি বিয়ের পাছত 50,000 করে টিয়া দালে। তুই গড়ক নয়। আচ্ছা আর বলে একটা বাজে। 10 টাকা কমে দে। বললে বাজে মোর সাথে। যা, যা, যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া ভালো আছেন? রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি এইরকম হজ করি আসলেন। বসো। একটা এই যে হজ করে আসলেন, হ্যাঁ। আর একটা ভালো কাম করে তুই যাচ্ছেন। এই সময় একটা তোমাকে সুসংবাদ দিবে চাই, মারাত্মক সুসংবাদ। সুসংবাদের মধ্যে মেলা দিন থেকে বিয়ে সাথে হয় না তো, হুম। তোমার বেড়াটা না বড় হয়েছে। হুম। যুগ জামানা কিন্তু ভালো নয়, বুঝলেন না? কার বেডি সব খুঁজে নিয়ে যায় ওটা বলা যায় না। তুমি না ভালো পাত্রী দেখছো, আচ্ছা। সুন্দরী। হ্যাঁ। এখন আমি মনত ধরছে পাত্রীটা, তোমার বেড়ার সাথে না আমি দিয়ে দিবে চাই। আলাপ করি। ভালো তো ভালো আছে। তো করে আইলাম। হ্যাঁ যতগুলা বিধি নিষেধ মানা দরকার, হ্যাঁ। এখন তো বিয়ে সাথে বিধি নিষেধ তো মানা লাগবে নাকি? হ্যাঁ মানা তো লাগবে। হ্যাঁ, ঠিক আছে তাহলে। হুম। ভালো পাত্রে কিন্তু হওয়া লাগবে আমার। হ্যাঁ হুম। আর যে যৌতুক নিবেন কি? আরে যৌতুক তো খাওয়া এখন যায় না, একটা হস্টাস করে আসছে ওই হুম। অনুদান স্বরূপ, যদি বোঝেন নাই। আমি সিস্টেম মারি দেবো, সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু আমার যে পকেটটা দেখেন হ্যাঁ, খালি করি আছে। ঠিক আছে, সমস্যা নেই। না বর্তমান বিয়ে শাদিও নাই, হুম। খালি মাসে পালে বিয়ে করে, আমার কোনো নাই। ঘটনা ভাবি দেন। তোর নামবেন কি ঘটক? লালটু ঘটক। হ্যাঁ, লালটু ঘটক। হ্যাঁ। তোর তো ভালো করে শুনছি আমি। মেলা বিয়ে দিছি, ভালো। আল্লাহ রহম
বেশিরভাগ টেকে না। ঠিক আছে, ভালো শুনছি, যাও। আর তাহলে ডেটটা দেও, আমি অমুক তারিখে তারপরে যাবো। ঠিক আছে, আগামী শুক্রবার তো শুক্রবার রাইত না বিকেলে যাবো। বিকাল নামাজ নামাজ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফোনটা দিয়ে জানে দেই শুক্রবার দিন আলাপটা করলো। আসসালামু আলাইকুম। মহিলা মানুষের কথা কোনো বেড়ি হচ্ছে নাকি? এই ইয়া করো, তোমার বাপক দাও। হ্যাঁ এই যে আমরা তো তোমার যে ইয়া দেখছি, পাথরের বাবার সাথে কথা হইলো, আমরা তাহলে শুক্রবারের দিন বাদ আসর তোমার বাড়ি যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব কিছু ক্লিয়ার, সব কিছু ক্লিয়ার। যৌতুক নেবেন না? এইবার হাজি মানুষ হজ করি আসিল, যৌতুকের বগলাতে যাবার না। যদি যৌতুক নেন ওর যাবার নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাহলে শুক্রবার বাদ আসর জায়গাটুকু রেডি করে দেন। সব রেডি করতে রেডি করতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখনই করতেছি। খোঁজ নিছিস বাসা, খোঁজ নিছিস? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মা এত দেরি হল? হাজি সাহেব, হাজি সাহেব, এইবার নতুন হাজি। এইবার এইবারের রানিং মেম্বারের মতো না মেম্বার, হ্যাঁ না হাজি সাহেব, করি মেম্বার আর করি হাজি সাহেব। বুঝাত না। তাইলে ভালো স্যার। আল্লাহ রাখছে খুব যাত্রী রে। ওই সময়ও নাই, শুভ কাজে দেরি করবেন নাই। না না না, এই কাম করা যাবে না। তাহলে এক কাজ করি, যেহেতু হাজি মানুষ হ্যাঁ হজ করি আসছে, কয়েকদিন বাসি থাকে না থাকে, আলাপটা তাড়াতাড়ি সারি নেই হোক, সেই কাজে তো মুই তাড়াতাড়ি করে রাখছো। এখন। হ্যাঁ হাজি সাহেব আমি একটা আগে তো কথা কয়া, তুই মন খারাপ করেন না। কোন তোমরা আজি ইয়া যৌতুক কিন্তু নিবেন না, হ্যাঁ যৌতুক নিবেন না। যৌতুক হ্যাঁ সেটাই তো মুই চাওয়ার লাগছে। হ্যাঁ, যৌতুক যৌতুক নিবেন না, নাউজুবিল্লাহ। আরাম। এই নাউজুবিল্লাহ মার্কা কাম এই হুজুর হাজি সাহেব জীবনেও করবেন না। লাইক করলাম, হ্যাঁ লাইক করলাম। লাইক করলেন, হ্যাঁ তাইলে তোমার সাথে কথা বলবে। হোক। আর যদি কোন বলে আমার বেটিকে আমি যৌতুক দিয়ে দিব, তাইলে আমরা বিয়ে করবেন না। হাফেজ সাহেব হবে না। তোমার ধন্যবাদ। আমি হাজি, আমি বলে হাজি, আমি ঘরক যত বিয়ে পড়াইছি হ্যাঁ কোনোটা যৌতুক দিয়ে আমি বিয়ে পড়াই নেই। তবে শোনো, আমি একটা কথা কই, তোমার বেটিটা বিয়ে দিবেন না? দিমো। বেটিটা মনে করো তো 2 দিন পর পর তোমার বাপক দেখতে মনে হয়েছে যে আমার বাপ একটা আছে, তাকে দেখি আসি, হ্যাঁ দেখতে মনে না মন মাইরে। ওই তো হ্যাঁ তখন দেখতে আসবে, হুট করে আসা দরকার। তোমার বেটির পকেটে নাই তেহা, কেন করে আসবে? কি দিয়ে আসবে? একটা মোটর সাইকেল দিয়ে কিন্তু আসা লাগবে, তাহলে তাড়াতাড়ি আসবে পাবে। তাও তো ঠিক। তাহলে একটা তোমার একটা মোটর সাইকেল কিনে দিবেন, একটা খুশি মনে দিবেন, এই 3-4 লাখ টাকা একটা জাহাজ হিসাবের বেড়া একটা মোটর সাইকেল কিনে দিবেন। যৌতুক কিন্তু আমরা নিবেন নাকি? আগে তো গাড়ি চাও, মোটরসাইকেল না একটা মোটর সাইকেল দিবেন, ওটা তোমার বেটি যাওয়া আসা করে, বুঝলেন না? বেটি যাওয়া আসা করে, এটা যৌতুক দিবেন নাকি? না যৌতুক দিবেন। ধরো একটা ওই যে ওনার যে বেড়াটা তোমার বেটিটা নিয়ে যাতায়াত করবে, একটা মোটর সাইকেল কিনে দিবেন, বুঝছেন? আর গোটা সব শুনেন। হ্যাঁ তোমার কিন্তু আগতে কইছম যৌতুক কিন্তু দিবে। যৌতুক তো দিবে, মানবে, মোটা হবে না সেটা ভালো। আমি যেখানে কিসের যৌতুক? তাহলে একটা মোটর সাইকেল দেন। আর তোমার মনে করো যে মনে করো যে আর একটা জিনিস, ওটা যৌতুক নয়। মনে করো যে এই যে বর্তমান জিনিসের দাম নয় মেলা, এই আজকে গরুর মাংস 500, কালকে 800, বুঝলো? তাহলে এই যে কুরবানির ঈদ পেয়েছে, এতগুলো যে রোজার মাস, এতগুলো গরু বস্তু কিনি, সুযোগ করায় খাওয়ার মতো কোনো জায়গা নেই, পচে যাবে। এই জন্য কি করবেন, একটা ফ্রিজ কিনে দিবেন। বেশি নয় লাগবেন না, মনে করো যে 3-4 লাখ টাকা লাগবে, এরকম একটা দিয়ে একটা ফ্রিজ কিনে দিবেন আনাজপাতি খাওয়ার জন্য। ভাল জিনিস। ভালো জিনিস, যৌতুক নিবেন নাই। ভাল জিনিস তো। হ্যাঁ হোক। তারপরে তোমার হলো গিয়া ওই যে খাবে কি, একটা প্লেট দিবেন, বসবে কড়াই, চেয়ার দিবেন, থাকবে কড়াই, খাট দিবেন। আর একটা জিনিস, ওরা দাবি, এটা দাবি নয়, এটা একটা তোমার মন খুশি দিবেন। চ্যাংড়াটা হাফেজ মানুষ, চলবে আর পায় না, 3-4 লাখ টাকা দিবেন, আমরা ছোটখাটো ব্যবসা করি খাইবে। মানে বেটি খাইবে, ওটা কি হাফেজরা খায়?
যৌতুক হলে সেটা দিলাম না। হ্যাঁ যৌতুক দাও না 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 মনে করো যে এই সমস্ত কিছু মনে করো যে আর মনে করো যে ফার্নিচার কিছু থাকে না শুকিয়ে স্ট্রাং তোমার বেডি 10 টাকা মাসে দিবে তোমরা দিবে থুবে কড়াই শুকিয়ে সব থুবে অনেক কিছু পায় না বিয়ের মধ্যে কত মানুষ কত কি দেয় না থুবে কড়াই শুকিয়ে সব থুবে একটা সুকেস দিবেন একটা ট্রাং দিবেন আর টাকা দিবেন 3-4 লাখ টাকা একটা ফ্রিজ দিবেন আর তোমার বেডিটা অবসর সময় বাড়ি থাকবে বা ঘরে থাকবে মন মরা থাকবে নয় একটা টিভি দিবেন মনে করো যে 44,000 টাকা একটা টিভি বেশি একটা বড় নয় একরকম 26 ইঞ্চি 27 ইঞ্চি দিয়ে একটা টিভি দিবেন আর একটা জিনিস ওটা আমার আর শেষ কথা এটা আমার পক্ষ থাকি যে এখন তোমার বেডির সাথে তোমার জামাই এখন কথা কবার না বর্তমান যুগটা বোঝেন না বোঝাম না মুই একটা মনে করো যে একটা আইফোন কিনে দিবেন তোমার জামাই একটা আইফোন কিনে দিবেন তোমার বেডির সাথে কথা আর কারোর সাথে কথা কবার না এই পর্যন্ত আমার কথা আর কোনো কথা নেই এটাই আলাপ আপনারা যা কইলেন না দিলে যৌতুক হইল হয় হ্যাঁ আমি একটাও দিলাম না যৌতুক জিনিসটা একবারে ছাড়ি দিয়েছে সৌদি আরব যে একবার অডি যে ফেলে দিয়েছে একবার যৌতুক হলে মুই রাজি হওয়ার না এটাই কথা এখন তোমরা কি করবেন এখন আলাপ তাহলে আগি নেই আর দেরি আর করি তো লাভ তাহলে নাই তোমরা এখন বুঝ পরামর্শ করবেন নাকি করি এসো তাহলে তোমরা কইলেন না হ্যাঁ তো মোরও তো একটা বুঝ পরামর্শের দরকার আছে হ্যাঁ 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 প্রস্তুতির একটা দরকার আছে না আছে না তা মুই সেটা একটা সারিয়ে এসো যাও 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 সারিয়ে এসো বুঝলেন ও বলে যৌতুক নিব না ও যৌতুকের বড়টা খায় বড়কের পিঠের আড্ডি আজকে বাংলো যৌতুক নিব না ফ্রিজ চাইছে টিভি চাইছে কুত্তুড়ি চাইছে আজকে করে ও আজকে নন্দাই যৌতুক নিব না যৌতুক ফ্রিজ চাই আর আইফোন চাই গাড়ি চাই বড়কে একটু শিক্ষা দেন নাকি আজকে ইচ্ছা মতো অসুবিধা ও যৌতুক নিবেন না যৌতুকের 12টা বাজে না তো ভালো আছে দিবে সবকিছু দিবে দূরে করে যান ও কি কস তুই যৌতুক নিবেন নয় কি হয়েছে যৌতুক নিবেন নয় যৌতুক নিবেন নয় কথা কর কি হয়েছে যৌতুক নিবেন নয় না এর কিসের যৌতুক যৌতুক দিবেন আসছং এই বাপু আমি নোট দেবার দিলি আইফোন ধরে আসছং টিভি ধরে দিচ্ছং ফ্রিজ ধরে আসছং বাপরে মোরের সাথে না না তোমার সাথে খেলাবে যৌতুক নিবেন নয় মোরের সাথে তালাং মালাং করিস আরে আপনি না, 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 খাইলাম আজকে তোর সাথে আমার খেলা আছে তোর কাছে ওরে পাশে মোহ চিনিস না চিনিস তুই রে